তাহলে দেখো বন্ধুরা, বলতেছে এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত। একেবারে সোজা, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আমরা এই যে সূত্রটা যে জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইডেড এক্স। সূত্র শেষ, আমাদের নৈর্বৃত্তিকও শেষ, অবজেক্টিভও শেষ। ওকে, তাহলে এখন এটার পোলার স্থানাঙ্ক কত, মানে কার্তের যে স্থানাঙ্ক আছে এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এটা থেকে আমরা থিটা এবং আর এর মাধ্যমে চলে যাব। ওকে, তাহলে প্রথমে আর এর মাধ্যমে চলে যাই। আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মানে একেবারে এটা সহকারে দিয়ে দিবা এক্স স্কোয়ার, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে এটা মাইনাস রুট টু প্লাস, দেখো এটা সূত্রে প্লাস, হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করবা, সূত্রে প্লাস মাইনাস রুট ওভার টু এইচ স্কোয়ার। ওকে, এখন দেখো কি হয়ে গেল, এই মাইনাসটা তো অবভিয়াসলি প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসটার উপরে কি জোর পাওয়ার আছে নাকি, ঠিক আছে, তার জোর পাওয়ার আছে, ওটা প্লাস হয়ে গেল। এবার স্কোয়ার রুট কেটে টু, এটা স্কোয়ার রুট কেটে গেল টু। ওকে, তাহলে কি টু আর টু যোগ করলে কত হবে, ফোর, ফোর কে যদি রুট করি টু, পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের থিটার মানটা পেতে হবে। থিটার মানটা কিভাবে পাবো, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, দেখবো যে খুব সহজেই, এটা কিন্তু মুছে দিলাম বন্ধুরা, হ্যাঁ মনে রাখো যে আর ইজ ইকুয়াল টু টু বের হয়েছে। এবার থিটার ভ্যালুটা বের করে এখানে বসিয়ে দিই। এই tan ইনভার্স, এবার দেখো মডুলাস অফ ওয়াই, ওয়াই হচ্ছে এ মাইনাস রুট টু, আবার এক্স হচ্ছে মাইনাস রুট টু, ঠিক আছে। এবার দেখো খুব সহজে বুঝতে পারবো আশা করি, যে এবার এই মাইনাস মাইনাস উঠে গেল, আবার রুট টু কেটে গেল, তাহলে কি রইল ওয়ান। ওকে, এবার দেখো আরো এটা আর এই যে অঙ্ক, ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি tan পাই বাই ফোর, অর্থাৎ 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান ওয়ান, সেই 180 কে 4 দিয়ে ভাগ করে দেখো 45 ডিগ্রি পেয়ে যাবা। তার মানে এবার tan উঠে গেল, কেটে গেল, রয়ে গেল এই যে 45 ডিগ্রি। কিন্তু এই বিন্দুটার অবস্থাটাকে নির্ণয় করতে হবে, যে বিন্দুটা কোথায় আছে। আমরা দেখো সুন্দর করে এখান থেকে এই তোমরা চট করে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাইবা, আঁকানোর পরে এখন এটাকে দিবা যে এটা হচ্ছে আমাদের মাইনাস টু আর হচ্ছে মাইনাস টু, মনে করো এখানে, মনে করো থার্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের কোন ফোর্থ কোয়াড্রেন্টে, সরি ফার্স্ট কোয়াড্রেন্টের মান বের হয়ে আছে। তাহলে এখন আমাদের তো অ্যাকুরেট আনসারটা তো বের হয় নাই। তাহলে অ্যাকুরেট আনসারটা যদি বের করতে চাই, তাহলে এখন আমাদের তোমরা কি লিখবা, যে যেহেতু এত বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু, তাই তো। আচ্ছা ওকে, এই দেখো সুতরাং থিটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই ঘরে তোমরা শুধু এই পায়ের সাথে এই যে অ্যাঙ্গেলটা বের হয়েছে এই অ্যাঙ্গেলটা যোগ দিতে পারো। থার্ড কোয়াড্রেন্টে পৌঁছালাম, ঠিক আছে। এবার একটু লসাগু করো, হ্যাঁ, যে কেমনটা এই ফোর, তাহলে এই ফোর পাই প্লাস পাই, ঠিক আছে। এবার দেখো তাহলে কতটা আসে, এই যে এই 5 পাই/4, ঠিক আছে বন্ধুরা, দেখো একদম সুন্দর অঙ্ক। সুতরাং এই আর এবং থিটার মানটা হচ্ছে কত কত বলো, 2 এবং এই যে 5 পাই/4, এই দিস ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি খুব সহজে বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা সলিউশনটার মধ্যে একেবারে হয়ে গেছে। ওকে, আল্লাহ।